আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আমি লিমা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে ওমান থেকে। আশা করি আজকের ব্লগটা আপনাদের মাঝে খুব ভালো লাগবে। প্লিজ আজকের ব্লগটা থাকবে আমি বাইরে গেলাম, কী ফল আনলাম সেগুলো নিয়ে, আর বাসায় এসে কী রান্না করলাম, আর কিছু কথা থাকবে। প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে যাবা। তো এই যে হলো সকালবেলা আমি চা খেতেছিলাম, ওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আজকে কিছু কথা বলবো। সে কথাগুলো হলো যে ছেলেরা আসলে কিসে আটকায়, পুরুষ কিসে আটকায় বলেন তো? পুরুষ কিসে আটকায়? সৌন্দর্যে আটকায়? কখনো পুরুষ সৌন্দর্যে আটকায় না। পুরুষ যদি সুন্দর চেহারায় আটকায় তাহলে এই যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর নায়িকারা আছে, তাহলে তাদের 5টা-6টা করে বিয়ে হইতো না। কারণ পুরুষ কিসে আটকায় জানেন? ভালোবাসায় আটকায়। নাম্বার 1, পুরুষ যেখানে ভালোবাসা সম্মান পায় সেখানেই পুরুষ আটকায়। তো আজকাল দেখবেন মানে মেয়েদের ভুলের কারণে মেয়েদের সংসারগুলো কিন্তু ভেঙে যেতেছে। নাম্বার 1 হলো মেয়েদের অতিরিক্ত জেদ থাকে, আর নাম্বার 2 সবচেয়ে খারাপ যেটা, নিজের হাজব্যান্ডকে মূল্য না দেওয়া, মানে বিয়াদবের মতন ব্যবহার করা। তো আজকালের মেয়েরা বেশিরভাগ এই 2টা কাজ করে থাকে, যে নিজের হাজব্যান্ডকে একটু দাম দেয় না, আর বিয়াদবের মতন হাজব্যান্ডের সাথে কথা বলে। আমি মনে করি হাজব্যান্ড এমন একটা জিনিস, যেমন আমি আমার বাবাকে কখনো গালাগালি দিয়ে কথা বলতে পারবো না, সম্মান করি। আমি মনে করি নিজের হাজব্যান্ডকেও এতটা সম্মান দেওয়া উচিত। যেমন মা বাবাকে আমরা গালাগালি দিয়ে কথা বলতে পারি না, তারা সম্মান্য মানুষ, ঠিক আছে? আর নিজের স্বামীও কিন্তু এরকম। যারা চালাক মেয়ে তারা কখনো কিন্তু নিজের হাজব্যান্ডের সাথে বিয়াদবের মতন খারাপ ব্যবহার করে না। একটা ছেলে কিন্তু তখনই দেখবেন খারাপ পথে যায় যখন তার বউ দেখবেন ভালো হয় না, মানে বিয়াদবের মতন ব্যবহার করে, তখনই দেখবেন ছেলেগুলো কিন্তু খারাপ পথে যায়। বেশিরভাগ ছেলেরা কিন্তু এই কারণেই খারাপ যায়। আর যারা 2-1জন বলবেন যে বউ ভালো থাকার পরও দেখেছি যে পুরুষ আর এক জায়গা চলে যায়। হ্যাঁ, যে পুরুষ খারাপ সে তো খারাপ, তবে আমি মনে করি মেয়েদের এই কিছু ভুলের কারণেও কিন্তু পুরুষরা অন্য জায়গা চলে যায়, মানে অন্য নারীতে তারা আসক্ত হয়ে যায়, এটা সত্যি কথা। আর আমি বলবো, আপনি যদি চান যে আপনার হাজব্যান্ড আজীবন আপনার পাগল থাকুক, তাহলে আজ থেকে না নিজের স্বামীকে একটু সম্মান দিতে শেখেন। এটা আপনার স্বামী, ঠিক আছে? অন্য কিছু না। তো স্বামীকে প্লিজ সবাই সম্মান দিয়ে কথা বলবেন। স্বামী এমন একটা জিনিস যেটা আপনি হারিয়ে ফেললে বুঝতে পারবেন, ঠিক আছে? যে থাকলে আসলে কেউ মূল্য দিতে চায় না, যখন হারায় যায় তখনই তারা বোঝে। যাদের দেখবেন স্বামী নাই দুনিয়ায়, তাদের কাছে যে 10 মিনিট গল্প শুনে দেখেন যে তাদের জীবনটা দুনিয়ায় কেমন কাটতেছে, তাহলে বুঝতে পারবেন যে স্বামী না থাকলে আপনার জীবনটা আপনার কেমনে কাটবে। যেমন ছোটোকালে মা বাবা মারা গেলে আপনার জীবনের কোনো মূল্য নাই, জীবনের স্বপ্নের কোনো মূল্য নাই, আপনারও কেউ গুরুত্ব দেবে না। আবার আপনার হাজব্যান্ডও যদি আপনার লাইফ থেকে একবার সরে যায় না, আপনার আত্মীয়, মা বাবা, ভাই বোন, কেউ আপনাকে কখনো না কোনো দামও দেবে না, কোনো কিছু না। তো যারা চান যে না আমি চাই আমার স্বামীর সাথে আমি আজীবন থাকতে, তো প্লিজ এই অভ্যেসগুলো না সবাই বাদ দেন, স্বামীকে সবাই মূল্য দিতে শেখেন। তো আজকে হইলো আমি চলে আসলাম আমাদের বাসার পাশে যে একটা বাগান আছে, সেইখানেই আপনাদের মাঝে এলো কিছু শেয়ার করতে আসছি। শেয়ার বলতে এই যে কিছু লেবু নিতে আসলাম। তো লেবু নেওয়ার প্ল্যান ছিল না, তো ভেবেছিলাম কিছু মালটা নেব। তো এসে দেখি যে মালটাগুলো না কাঁচা রয়েছে। তারপরে ভাবলাম কি নিয়ে যাবো, এত লেবু রয়েছে, লেবুগুলো সব নিচেই পড়ে পড়ে নষ্ট হয়ে যাইতেছে, লেবুগুলো নিয়ে যাই। তো এখান থেকে হলো এই যে লেবু নিয়ে যাইতেছি অনেকগুলো। তো ভাবলাম যে লেবু নিয়ে যাই, লেবু দিয়ে আচার বানাই খাবো, কারণ এত লেবু তো আর এমনি খাওয়া যায় না ভাত দিয়ে। তো আচার বানাই, আমি অনেক সময় লেবুর আচার বানাই। তো বানাই রেখে দিই, আর খাওয়া হয় না, আচারগুলো ভুলে যায়। যেমন কিছুদিন আগে দেখলাম একটা মরিচের আচার বানাইছি আমি 6 মাস আগে। তো এটা আমি এমন জায়গায় রাখছি যে আমার মনেও নাই যে আমি মরিচের আচার বানাইছিলাম। তো গতকালকে খুঁজতে খুঁজতে দেখলাম আচারটা পাইলাম। তো ভাবলাম এটা তো আমি বানাইছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, খাওয়া হয় না। এরকম সব কিছু আচার টাচার বানায় রাখলে না খাওয়া হয় না, ভুলে যায়। তো এই যে দেখো, এই যে কমলা লেবু আছে, তো এইখান থেকে আমি কিছু, এটাকে কি ফল বলে আমি জানি না, তবে এটা এক ধরনের মালটা, লেবুর মতন দেখতে হয় কিন্তু একটু বড় বড় হয়, আর খেতে খুবই মিষ্টি হয় এই ফলগুলো। তো এখান থেকে আমি অনেকগুলো ফল নিয়ে গেলাম, আর ফেটে গেছে, মানে অনেক রোদ তো এই জন্য ফেটে গেছে। তো এখান থেকে কিছুটা ফল আমি নিয়ে গেলাম। তো আর এখানে অনেক কিছু গাছগাছালি আছে, তো সেই সব গাছে এখনও ফল ধরিনি, যেমন পেয়ারা, এমনকি অনেক কিছু আছে। তারপরে কিছু ফল ফ্রুট আছে, বিদেশি ফল ফ্রুট, যেগুলো এখন গাছে নাই। তো এই জন্য গাছগুলো আর শেয়ার করলাম না। অন্য একদিন যখন ফল হবে তখন আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছু মালটা, এগুলো কিন্তু লেবু না, আর ছোটো ছোটোগুলো হলো লেবু, আর এগুলো হলো একটা মিষ্টি মালটা, সেটা আমি নিয়ে গেলাম। তারপরে শুরু হলো বাসায় এসে রান্না বাড়া। খাইতে হলে রান্না তো করতেই হবে। তো আজকে একদম সিম্পল রান্না আমার,
তো এইখানে দেখতে পাচ্ছেন কিছুটা আমি কুমড়ো নিয়েছি, একদম অল্প পরিমাণে, ভেবেছিলাম আলু দেবো, তো আলু শেষ হয়ে গেছে এই জন্য আমি কুমড়ো দিলাম। আর সাথে দেখতে পাচ্ছেন ডিম। তো চলেন আপনাদেরকে শেয়ার করি আমি কিভাবে কি রান্না করি আজকে। তো এখানে মুরগিটা ধুয়ে কেটে নিছি, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, রসুন, আর এখানে হলো কারি পাতা নিছি। আর এই যে আমি এখানে দিয়ে দিলাম, এখন একটু তেল দিয়ে দিলাম রান্না করার জন্য। তো আজকে হলো সব কিছু কেটে কেটে রান্না করতেছে একদম সিম্পলভাবে, আজকে একটু সময় কম, আর এই জন্য মশলা টশলা তো ব্লেন্ডার করে নিই। তো ভাবলাম প্রতিদিন আসলে মশলা ব্লেন্ডার করে রান্না করতে গেলে একটু ঝামেলা হয়, আমার সবসময় ব্লেন্ডার করা থাকে, তো আজকে করা ছিল না এই জন্য আমি আর করিনি। তারপরে হলো এই যে পেঁয়াজ কেটে কেটে রান্না করতেছি। তো অনেকেই আছে যেভাবে কেটে রান্না করে মাংস, তো আমি ওইভাবে রান্না করতেছি। তো এখানে আমি আমার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, এখানে জিরে গুঁড়ো আছে, আর একটা মশলা দিয়ে আমি সেটা হলো পরে দেব নামানোর আগে, যে একটা মিক্স মশলা থাকে যেটা মাংসের উপরে আমি দিয়ে থাকি সবসময়। তো এই যে এখন হলো আমি একটু মশলাটাকে কষাই করে নেব, এরপরে একটু মরিচ দেব, ওটা দেওয়া হয়নি, মরিচ আর লবণটা একটু পরে দেব আমি। তো এখন হলে একটু কষাই করে নিতেছি আমি মশলাটা কষাই করা হয়ে গেলে এরপরে হলো মাংসটা দিয়ে দেব আমি। আর এভাবে মাংস রান্না করে খাইলেও কিন্তু অনেক মজা লাগে, একদম সিম্পলভাবে রান্না করতেছি আজকে আমি, সবাই দেখতে থাকেন। তো এই যে এখন হলো একটু মিক্স করে নিলাম আমি, তারপরে একটু করে কিছুটা পানি অ্যাড করে দেব আমি, কারণ যেহেতু আজকে আমি একটু ভুল করে ফেলেছি, সেটা হলো আমি স্টিলের পাতিলে রান্না করতেছিলাম আর লেগে যেতেছিল, এই জন্যে। এই পাতিলে রান্না করতে গেলে না সবসময় জালটা আস্তে রাখতে হয়, না হলে পুড়ে যায় সাইডে, মানে কালো কালার হয়ে যায় তাড়াতাড়ি। তো এই যে এখন হলো আমি মাংসটাকে এই পানি দিয়ে সুন্দর করে কষাই করে নেব। এই জন্য এই পাতিলে আমি রান্না করি না, অনেক পাতিল আছে এই ধরনের পাতিল, এই জন্য আমার ভালো লাগে না স্টিলের পাতিলগুলো, যেই হয়ে যায় মানে পাশে লেগে যায় এজন্যে। তো এখানে হলো আমি মানে ডিম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, তারপরে হলো এখানে যে কুমড়োগুলো দিয়ে দিলাম, কিছু কুমড়ো দিয়েছি, আর কুমড়ো দিলে মুরগির রান্না কিন্তু অনেক মজা হয়। তো এখন আমার মুরগির তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে, এই যে এখন আমার মুরগিটা হয়ে গিয়েছে রান্না করা, দেখতে পাচ্ছেন। আজকে একদম কম মশলা টশলা দিয়ে ঝোল মুরগির রান্না করেছি, সঙ্গে 2টা ডিমও দিয়েছি। তো এটা হলো দুপুরের জন্য মানে রান্না করছি আমি। তো ওইগুলো রান্না করতে করতে তারপরে হলো আমি একটা ভাজিও করে রেখেছিলাম, পাতাকপি আলু দিয়ে ভাজি করে ফেলেছি, ওটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আর হইল ডিম ভুনা করব। এবার অনেকেই বলবেন কি রে আপু এত ডিম খাও কেন? হ্যাঁ আমি না প্রচুর ডিম খাই, আমার ডিম অনেক ভালো লাগে, কার কি ভালো লাগে জানি না, আমার ডিম ভুনা খুবই পছন্দর একটা খাবার। তো ওইখানে হলো পেঁয়াজ কেটে নিচ্ছি ডিম ভুনা করব বলে। তো ভাবলাম ডিমটা ভুনা করে রেখে দেব, আজকে খাবো না, মেবি রাত্রে না হলে কালকে খাওয়াবে ডিমটা, এই জন্য আমি ডিমটা ভুনা করে রেখে দিচ্ছি। তো এখানে হলো পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখন এখানে 2টা পেঁয়াজ নিছি আমি, যেহেতু আমি 5টা ডিম ভুনা করব এই জন্য আমি 2টা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে চলেন আপনাদেরকেও শেয়ার করব কীভাবে আজকে ডিম রান্না করব, একদম সিম্পলভাবে রান্না করব আজকে। 2টা রান্নাই খুবই সহজভাবে রান্না করেছি, আর খাইতে কিন্তু খুবই মজা লাগে। এই ডিম ভুনাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে ডিমগুলো হলো এখন আমি ছুলে নেব। ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, ঘুম থেকে উঠেই আমি ডিম সেদ্ধ করে গেছিলাম, আর মুরগি টুরগি সব কিছু গুছাই রেডি করে তারপরে হাঁটতে হাঁটতে গেছিলাম এদিকে, আর সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আজকে ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছেন, যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমার ব্লগগুলো আপনারা দেখতে পারেন। তো এই যে ডিমগুলো আমি এখন হলো ছুলে নেব। আমার ডিম বোনা খুবই ভালো লাগে, আর এমনকি আমার হাজব্যান্ডেরও ভালো লাগে ডিম বোনা, কিন্তু আপনাদের ভাইয়া সবসময় মশলা ব্লেন্ডার করে মানে মশলাটাকে সুন্দর করে কষাই করে ব্লেন্ডার করে রান্না করলে বেশি পছন্দ করে। আর আমি যেভাবে রান্না করতেছি এভাবে আপনাদের ভাইয়া অতটা পছন্দ করে না, কারণ পেঁয়াজ কেটে দিলে না বেশি মজা হয় না, এই জন্য ব্লেন্ডার করে মশলা টশলা দিলে নাকি ভালো লাগে তার। তো আজকে আমি এভাবেই রান্না করতেছি, আর এখন আপনাদের ভাইয়াকে আমি যেভাবেই রান্না করে দিই না কেন সে সেভাবেই খায়, কিছু বলে না। তো এইখানে এলে মাঝখানে ডিমটা একটু ভেঙে গেছে, দেখতে পাচ্তেছেন, উঠে গেছে কেন জানি না। তো এই যে মানে পেঁয়াজ কেটে নিলাম আর কিছু মরিচ, আর এখানে মরিচের পরিমাণটা খুবই কম,
কারণ এই মরিচে এতটা ঝাল যে খাওয়া অসম্ভব। মানে এখানে 3টা না 4টা ঝাল ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাও প্রচুর মানে ঝাল। তার এই যে এখানে এলো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মরিচটাও সাথে দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। আপনারা জানেন আজকে আমি ডিম ভুনা করতে যেয়ে কী ভুল করে ফেলেছি? দেখি তো আপনারা বলতে পারেন নাকি? কেউ বলতে পারবেন না। আজকে আমি ডিম ভুনার ভিতরে রসুন দিতে ভুলে গেছি, ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না, একদিন রসুন না দিলে কি হবে? তো রসুন দিতে ভুলে গেছি। এদিকে আমি ডিম ভেজে রেখেছিলাম, এখন ডিমটাও আমি দিয়ে দিলাম। তো ডিমটা আমি খুবই হালকাভাবে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি আমি, ডিম হালকাভাবে ভেজে নিয়েছি। তো এখন মশলা টশলা দিয়ে সুন্দর করে ডিমটাকে আমি রান্না করে নেব। তো আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ সবাই জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই অপেক্ষা করবেন আমার নেক্সট ব্লগের জন্যে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।